আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে এসেছি আমি বাগাতিপাড়া মডেল মসজিদে। আর এই বাগাতিপাড়া মডেল মসজিদের A to Z যা কিছু আছে সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বাগাতিপাড়া মডেল মসজিদের সামনে, আর আমি ধীরে ধীরে মডেল মসজিদের দিকে এগিয়ে চলে যাব। তো গাইজ, আমি ধীরে ধীরে চলে আসলাম মসজিদের সিঁড়ির সামনে, এবং সিঁড়িতে ওঠার আগে আমি এই সাইডে দেখতে পাচ্ছি যে মহিলাদের নামাজের স্থান আছে এই সাইডে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে একটি দরজা দেখতে পেলেন, এই দরজা দিয়ে ভিতরে হচ্ছে গাড়ির গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। তো এই গ্যারেজটির ভিতরে সকল প্রকার গাড়ি আপনারা রাখতে পারবেন যদি আসেন। তো আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যাব। তো গাইজ, আমরা চলে আসলাম সিঁড়ির কাছে, এবং সিঁড়িতে আমরা উপরে উঠবো তার আগে আমরা আমাদের জুতাটি এখানে রাখবো। তো জুতাতে রেখে আমরা উপরে ওঠা শুরু করে দিলাম। তো এই জায়গাটিতে আমি ওঠার সময় একটু গরম অনুভব করলাম, কারণ এই জায়গাটিতে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, আর এখানে ফাঁকা জায়গা। তো উপর থেকে রোদ ওঠার কারণে এখানে টাইলসটা প্রচুর পরিমাণে গরম হয়ে আছে। তো আপনারা যদি আসেন দুপুর টাইমে না আসে আসর টাইমে আসবেন, তাহলে একটু ঠান্ডা পাবেন। তো গাইজ, আমরা উপরে উঠে দেখতে পেলাম আমাদের মসজিদের গেটের সামনে সুন্দর করে লেখা আছে উপজেলা মডেল মসজিদ। তো মডেল মসজিদে কত সুন্দর ডিজাইন করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে আমি দেখতে পেলাম যে মডেল মসজিদের গেলাপটি রয়েছে, আর এই গেলাপটি প্রায় 5 থেকে 6 তলা বিল্ডিং এর সমান। আর এই গেলাপের উপরে লাগানো রয়েছে মসজিদের মাইক, যেখান থেকে আমরা আজান দিলে আজানের শব্দটা শুনতে পাই। তো আমি ধীরে ধীরে মসজিদের ভিতরে ঢুকে পড়বো। তো ঢোকার আগে দেখতে পাচ্ছেন উপরে সুন্দর করে আরবিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মসজিদে ঢোকা যে দোয়া, আমরা সেই দোয়া পড়ে ভিতরে ঢুকে পড়লাম। তো গাইজ, আমরা মসজিদের মেন দরজা দিয়ে ঢোকার পরে দেখতে পেলাম সামনে আরেকটি দরজা রয়েছে, তো ভিতরে নামাজ পড়ানো হয়। তো আমরা ঢোকার আগে দুই সাইডে দেখতে পেলাম দুইটি ওযুখানা রয়েছে, তো হাতের ডান দিকে একটি এবং বাম দিকে একটি। তো আমি একটি ওযুখানাতে চলে যাব, গিয়ে দেখবো এখানে কি কি রয়েছে। তো আমি প্রথমে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে সুন্দর করে বসার ব্যবস্থা রয়েছে, এবং এখানে দুইটি টয়লেট রয়েছে, এবং আপনারা বেসিং রয়েছে, এবং এই বেসিং এ আপনারা সকলে মুখ ধুতে পারবেন। এবং আমি পাশের ওযুখানাতে আবার চলে যাব। তো ডান দিকে ওযুখানাতে গিয়েছিলাম, এবং বাম দিকের ওযুখানাতে গিয়ে দেখবো এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে। তো ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে বড় বড় মতন ওই ডান দিকের ওযুখানার মতনই ভিতরে একই ব্যবস্থা করা হয়েছে। এখানেও টয়লেট, বেসিং সবকিছুই রয়েছে। তো আমি এই ওযুখানা থেকে বের হয়ে চলে যাব, এখন ভিতরে ঢুকবো। তো গাইজ, আমি ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়লাম, এবং ভিতরে ঢুকে সর্বপ্রথম যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে মসজিদের ইমাম সাহেবের বসার জায়গা অনেক সুন্দর। তো এই সাইডে দেখতে পাচ্ছি একটি ঘড়ি রয়েছে, যেখানে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে বসার পরিবেশ কত সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এসে নামাজ কালাম পড়া শুরু করেছে, কারণ কিছুক্ষণ আগে জোহরের আজান দিয়েছে। তো গাইজ, এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বড় বড় জানালা রয়েছে হাতের বাম সাইডে, এবং ডান সাইডেও দুটো বড় বড় জানালা রয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে বাতাস ভিতরে ঢোকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গেটটি, এই গেটটি দিয়ে আমরা কিছুক্ষণ আগে ভিতরে ঢুকলাম। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে পরিবেশ কত সুন্দর। তো ঠান্ডা পরিবেশে সকল মানুষ নামাজ কালাম পড়ছে। তো আমি সামনে চলে যাব, গিয়ে দেখাবো যেখানে ইমাম সাহেব বসে। তো এই জায়গাটিতে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি উপরে দেখতে পেলাম আরবি হরফ দিয়ে লেখা রয়েছে আল্লাহু। তো আমি মসজিদের হাতের বাম সাইডে চলে যাব, এবং জানলা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো নিচে কেমন। তো আমি ধীরে ধীরে জানলার কাছে চলে আসলাম, এবং আপনাদেরকে আমি দেখাই এই যে সেই রাস্তাটি, যে রাস্তাটি দিয়ে আমরা নাটোরে যাই। তো আমি এই সাইডটিকে আপনাদেরকে একটু দেখাই। তো গোটা মসজিদটি কত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন। তো মসজিদের দুই সাইডে দুটো পিলার আপনারা দেখতে পাচ্ছেন, আর পিলারের উপরে দেওয়া আছে মাইক। তো এই মসজিদের উপর নিচে প্রায় 40টার মতন মাইক দেওয়া আছে। আর এই যে এই দরজাটি আমরা কিছুক্ষণ আগে ঢুকলাম, এবং এই দরজাটি দিয়ে আমি এখন বের হয়ে চলে যাব, কারণ এখানে নামাজ কালাম পড়া হচ্ছে। তো আমি নিচে চলে যাব, আর কিছুক্ষণ পরে এসে আমি এখানে নামাজ আদায় করব জোহরের। তো আমি মসজিদের ভিতর থেকে ধীরে ধীরে বাইরে চলে আসলাম, এবং প্রথমে যে গিলাপটি আপনাদেরকে দেখালাম সেই গিলাপটি কত সুন্দরভাবে হাতের কাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমি বাইরে চলে আসলাম, আর এই মসজিদটি সম্পূর্ণ কাজ করা হয়েছে মার্বেল পাথর দিয়ে, মানে মার্বেল পাথরের টাইলস দিয়ে। তো মসজিদটা মার্বেল পাথরের সাদা টাইলস দিয়ে কাজ করার কারণে অনেক সুন্দর লাগছে। তো আমি ধীরে ধীরে নিচে নেমে চলে যাব, এবং মসজিদটি ভালো করে আপনাদেরকে আমি একটু দেখাবো। তো গাইজ, আমি উপর থেকে ধীরে ধীরে নিচে নেমে পড়লাম, এবং এই মসজিদটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য বলি। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে 560টির মতন এই মসজিদ দেওয়া হয়েছে, মডেল মসজিদ। তো শেখ হাসিনা সরকার থাকতে এই মসজিদটার ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য খুবই ভালো। তো প্রত্যেকটা জেলাতে একটি একটি করে মসজিদ দেওয়া হয়েছে। তো আপনারা সকলে জানেন আপনাদের প্রত্যেকটা জেলাতে রয়েছে। তো আমি এই মসজিদ সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো গাইজ, আমি এই মসজিদে একটি ডিফারেন্ট বিষয় দেখলাম যে ছেলেদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে, আর এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা 3 তলা করা হয়েছে। আর এই যে সেই গ্যারেজটি, যেটা কিনা মসজিদের নিচে অবস্থিত। আর সামনে গিয়ে আমি দেখতে পেলাম একটি অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নতে লেখা রয়েছে ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে, বা মসজিদেরই কোনো ফাউন্ডেশন হবে।
তো গাইজ আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা যারা দূর থেকে আসবেন এবং এখানে এসে আটকা পড়বেন তারা এই মসজিদে থাকতে পারবেন, তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। তো আমি সামনে চলে আসলাম এবং দেখতে পেলেন এখানে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, হয়তোবা এখানে একটি বিক্রয় কেন্দ্র রয়েছে মসজিদেরই, যেটা কিনা এখনো চালু হয়নি। আর এখন আমি চলে আসলাম মসজিদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে কত সুন্দর, এবং আমি চলে আসলাম মসজিদের বাম দিকে। তো এপার থেকে অনেক সুন্দর লাগছে। তো গাইজ এই মসজিদটি যে জায়গাতে অবস্থিত সেটা হচ্ছে নাটুসেলা বাগাতিপাড়ায়। আর এই মসজিদের পশ্চিম সাইডে বয়ে গেছে বড়াল নদী। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মসজিদটা কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি চলে যাবো মসজিদের পিছন সাইডে। তো মসজিদের পিছন সাইডে আমি চলে আসলাম। তো মসজিদের পিছন সাইড থেকে চলে গেছে নাটোরের রাস্তা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা কত সুন্দর লাগছে, এবং এই সামনে সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমরা নাটোরে যাওয়া আসা করি, এবং এই সাইড থেকে আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখে মসজিদটা কত সুন্দর লাগছে। তো গাইজ আশা করছি মসজিদটি দেখে আপনাদের অনেক ভালো লাগলো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।